নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব বক্রী হয়ে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে সার্বিক পজিটিভ এবং কোন ব্যাপারে সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য প্রচুর ডিস্টারবেন্স অলরেডি রয়েছে। এ নিয়ে অলরেডি ভিডিও করেছি এবং তার উপর কালসর্প যোগ রয়েছে। কিন্তু এই যে আজকে আলোচনাটা, শনি এই ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করার জন্য যাদের জন্মকালীন সময়ে চন্দ্র সিংহ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে শনি ঢাইয়া পড়ার জন্য শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করেছে এবং সেই সঙ্গে ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, একটু অধৈর্য হয়ে যাওয়ার ব্যাপার এবং লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব অলরেডি করেছে। কারণ অষ্টম ভাব মানে হচ্ছে দুস্থান। অষ্টম ভাবে শনি মানেই এখানে অষ্টম ভাবে শনি অবস্থানের জন্য সিংহ রাশির এই ঢাইয়ার জন্য বিভিন্ন ঝামেলায় জড়ানো, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে প্রচুর ডিস্টার্ব অলরেডি রয়েছে। এমনকি সিংহ লগ্নের ক্ষেত্রে, যেহেতু সিংহ লগ্নের মানুষরা মন থেকে অনেক ভালো হয় কিন্তু অ্যাকচুয়ালিভাবে একটু ডমিনেটিং ব্যাপার, ইগোয়েস্টিক ব্যাপার, নিজে যেটা মনে করছে সেই অনুযায়ী অপরকে খুব বেশি কন্ট্রোল করতে চেষ্টা করে। এই কন্ট্রোলিং মেন্টালিটির জন্য অনেক ক্ষেত্রে অনেক মানুষ এদিকে ভুল বোঝে, লাইফে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে এবং আপনাদের জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। জীবনে লোন নিলে চট করে সেই লোন শোধ করতে পারে না, এই ধরনের একটা সমস্যা। তবে লগ্নের এক্সপেক্টে সপ্তমপতি অষ্টমে চলে যাওয়ার জন্য লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য বা লাইফ পার্টনারের সঙ্গে শারীরিক বা মানসিক দূরত্ব, নয় লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ যাওয়া বা তার থেকে দূরে থাকা, এমন একটা ব্যাপার কিন্তু রয়েছে। তবে এই যে বক্রী হচ্ছে, বক্রী মানেই ঢাইয়া, বিশেষ করে যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার যে মানসিক চাপ সেটা কিন্তু একটু বাড়তে পারে। মানসিক অস্থিরতা, টেনশন, চিন্তা সব ব্যাপারে একটু বাড়তে পারে। তবে যেহেতু শনিদেব সপ্তমপতি এবং অষ্টমপতি, সেটা লগ্ন বা রাশি দুটো ক্ষেত্রেই আপনাদের জীবনে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে লং টার্ম বেসিসে অনেক উন্নতি হবে। এমনকি শত্রুতা নির্মূলের দিক থেকে, লোন শোধের দিক থেকে, যে কোনো কম্পিটিশনে জয়লাভ করার দিক থেকে জীবনের সার্বিক উন্নতিতে হেল্প করবে। ষষ্ঠপতি এবং সপ্তমপতি যেহেতু এক্ষেত্রে বক্রী হচ্ছে, রেট্রোগেট হয়ে যাচ্ছে, রেট্রোগেট মানে কিন্তু সে স্ট্রং হয়ে যাচ্ছে। তো এই স্ট্রং হওয়ার জন্য জীবনে সপ্তম ভাব মানে রিলেশনের জায়গাটা, পাবলিক ডিলিংসের জায়গাটা, ব্যবসার জায়গাটা বা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু ধীরে ধীরে অনেকটা ঠিক করার চেষ্টা করবে। বক্রী হওয়ার জন্য অনেক অসাধ্য সাধন করতে সাহায্য করবে এবং সেই সঙ্গে আপনাদের ষষ্ঠপতি হওয়ার জন্য শত্রুতা, রোগ, ঋণ, মানসিক শান্তির দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে। কিন্তু যেহেতু সে এক্ষেত্রে বক্রী হচ্ছে, বক্রী মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। আনস্টেবল মানেই একটা অস্থিরতা, অধৈর্য ভাব, রেগে যাওয়া, স্ট্রেট কাট কথা বলে ফেলা, এমন একটা ব্যাপার। তাই অষ্টমভাবে যেহেতু শনি বক্রী হয়ে অবস্থান করবে, তাই রাশি বা লগ্ন দুটো ক্ষেত্রেই, রাশির ক্ষেত্রে যদিও ঢাইয়ার জন্য মানসিক চাপ রয়েছে কিন্তু লগ্নের ক্ষেত্রে মানসিক চাপ নয়, কিন্তু রাশি বা লগ্ন দুটো ক্ষেত্রেই শারীরিক দিক থেকে কিছু সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বেশি টেনশন, চিন্তা ভোগ করার ব্যাপার থাকবে, ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু অষ্টমভাবে শনি বক্রী হওয়ার জন্য ক্রিয়েট করতে পারে। এবং আপনার লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা ব্যাপারটা একটু বুঝতে হবে, তার কোন দিক থেকে সমস্যা রয়েছে সেটা একটু দেখতে হবে। যেহেতু অষ্টমভাবে শনি রয়েছে, তাই আপনাকে যে কোনো সমস্যার জায়গায় একটু শান্ত মাথায়, ঠান্ডা মাথায় সেই সমস্যা কিন্তু মোকাবেলা করতে হবে। যত বেশি অস্থির হবেন, যত বেশি ইরিটেট হবেন, সমস্যা কিন্তু বাড়বে। কারণ অষ্টমভাবে শনি কিন্তু আপনার জীবনে একটা বক্রী হওয়ার জন্য একটা লং টার্ম বেসিসের পরিবর্তন নিয়ে আসবে। যেই দিকের সমস্যা দীর্ঘদিন ভোগ করছেন সেই জায়গাটা সমস্যা কিন্তু কাটাবে, আপনার গতানুগতিক জীবন থেকে কিন্তু অনেকটা সরিয়ে দেবে। কিন্তু হাড়ে ব্যথা বা কোমরে ব্যথা যারা প্রবলেম রয়েছে সেটা একটু বাড়তে পারে, একটু অস্থিরতা বাড়তে পারে। অন্যদিক থেকে এই শনিদেব দশম ভাবের উপর প্রভাবিত করার জন্য লগ্ন বা রাশির উভয় ক্ষেত্রেই কর্ম রিলেটেড চাপ বাড়বে বা কর্মকেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। কিন্তু যদি দায়িত্ব নিতে পারেন, কর্মের জায়গায় উন্নতি হবে, নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, কর্মকেন্দ্রিক উন্নতি হতে পারে। কিন্তু এই যে দায়িত্ব বা এই যে চাপ একটু এক্সেসিভভাবে কিন্তু বৃদ্ধি হবে।
এই চাপটা বৃদ্ধিটা অনেক মানুষ মনে করতে পারেন যে এত কেন সমস্যা যাচ্ছে, এত কেন অস্থিরতা যাচ্ছে। অ্যাকচুয়ালি অস্থিরতা থেকেও সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনাকে সব সময়, যেহেতু অষ্টমে রয়েছে, যেমন ঝামলা, শরীর নিয়ে কিছু সমস্যা, একটু অধৈর্য হয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা থাকছে, তেমন কিন্তু দশম ভাবকে দেখার জন্য কর্মের জায়গায় অনেক সুযোগ নিয়ে আসবে, কিন্তু অত্যন্ত অস্থিরতা কর্মকেন্দ্রিক ব্যাপারে তৈরি করবে। আবার এখানে অষ্টমভাবে শনি অবস্থান করে যেহেতু তার সপ্তম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে দেখার জন্য অর্থকেন্দ্রিক ব্যাপারে যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, কাজের জায়গাটা যদি লড়াই করেন, তাহলে ডেফিনেটলিভাবে আপনি অর্থ জমাতে পারবেন। কিন্তু নিজস্ব ইচ্ছা বা চেষ্টা, ভুলভাল জায়গায় খরচকে আপনার দমাতে হবে, অ্যাজ ইট ইজ দেখতে হবে, আরও বেশি রিয়েলিস্টিক হতে হবে। আপনারা খুব বেশি ইমোশনাল হন অনেক ক্ষেত্রে আপনারা লোকের ব্যাপারে সম্মান ব্যাপারটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন, কিন্তু সম্মানের থেকে বড় কথা হচ্ছে সেই লোকটা কেমন, সে কি সত্যি আপনার ভালো চায়, সেই জায়গাগুলোকে ফিল করতে হবে, অ্যাজ ইট ইজ দেখতে হবে। আপনারা অনেক বাস্তববাদী, অনেক লড়াকু, যা করেন, যে কাজটা করেন তার কাজের মধ্যে যথেষ্ট পাংচুয়ালিটি রাখার চেষ্টা করেন এবং অত্যন্ত সেলফ রেসপেক্ট, অত্যন্ত ইগো, নিজে যেটা বলছেন সেটাই ঠিক, এই ধরনের মেন্টালিটি বা ভুলভাল মানুষকে বিশ্বাস করার জন্য আপনাকে জীবনে অনেকবার ঠকতে হয়। এমনকি পরিবারে এমন মানুষের আপনি ভালো করেন যেখান থেকেও আপনার জীবনে অনেক ক্ষেত্রে আপনার সমস্যা ক্রিয়েট করা, হয়তো সে আদৌ আপনার ভালো চায় না, তবু আপনি তার ভালোর জন্য জীবনে অনেক প্রাণপাত করলেন। এই ধরনের সমস্যাও কিন্তু সিংহর জীবনে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, সেকেন্ড হাউসে শনি কিন্তু অর্থের ব্যাপারে কিছুটা চাপ আপনাকে অবশ্যই পেতে হবে, কিন্তু নিজস্ব ইচ্ছা দমন করতে হবে, আরও বেশি রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে, তাহলে অর্থকেন্দ্রিক সমস্যাটা সেটা কিন্তু অতটা হবে না। অন্যদিক থেকে যেহেতু এই শনিদেব পঞ্চম ভাবকে দেখবে অষ্টমভাবে অবস্থান করে, তাই সন্তানের উপরও কিন্তু অত্যন্ত চাপ বৃদ্ধি হবে, সন্তানের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে। তাই সন্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বা সন্তানের জীবনের ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় সেই ব্যাপারটা মোকাবিলা করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এটা একটু দেখতে হবে, একটু বুঝতে হবে আপনাদের, ঠিক আছে। যেহেতু এখানে পঞ্চম ভাবকে দেখছি, এমনকি পড়াশোনার ক্ষেত্রে, প্রেম ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতা, এই জায়গাগুলোতে আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে। শনি যেহেতু বক্রী, শনি যেহেতু পঞ্চম ভাবকে দেখছে, তাই পঞ্চম ভাব যে যে ব্যাপারের কারক, মানে পঞ্চম ভাব সন্তানের কারক, পঞ্চম ভাব প্ল্যানিংয়ের কারক, পঞ্চম ভাব বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের কারক, পঞ্চম ভাব ব্যবসা, ক্রিয়েটিভিটি, নিজের জীবনের সার্বিক উন্নতির কারক পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে আপনার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারেরও কারক, পঞ্চম ভাব আপনার জীবনের সার্বিক উন্নতির কারক। তো আপনি সেই ব্যাপারগুলোর ব্যাপারে কতটা লজিক্যাল রয়েছেন, কতটা দায়িত্বশীল রয়েছেন, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এক কথায় বলতে গেলে, যাদের সিংহ রাশি, অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র সিংহ রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলিভাবে মানসিক চাপ বেশি যাবে বক্রী শনির জন্য, তাদের অস্থিরতার পরিমাণ বাড়বে। তাই নিজেকে একটু সংযতভাবে জীবন ধারণ করতে হবে এবং মাঝে মাঝে নাহলে বিভিন্ন শরীর টরীর খারাপ যাওয়া এবং সেই সঙ্গে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁঠে ব্যথার বিভিন্ন সমস্যার মধ্যে মাঝে মাঝে ফেলে দেওয়া এবং সবসময় একটা একা করে দেওয়া, বিষণ্ণ করে দেওয়া, ঠিক আছে, বা অনেক সময় নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ক্রমাগত খারাপ করে দেওয়া, যদি আপনি সেই ব্যাপারে অবগত না থাকেন তো। কিন্তু অ্যাকচুয়ালিভাবে বক্রী ব্যাপারটা খুবই স্ট্রং একটা ব্যাপার। তো আপনার জীবনে দীর্ঘমেয়াদী যে সমস্যা আপনি ভুগছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, কিন্তু আপনাকে সেই ব্যাপারে আরও বেশি তৎপরতা দেখাতে হবে। কারণ শনি যখনই বক্রী হয়ে রয়েছে, সে কিন্তু বলছে যে আমি এইভাবে বসেছি বা এইভাবে এগুলোতে দৃষ্টি দিচ্ছি, তুমি আরও বেশি এইভাবে কনসাস হও। তুমি যদি কনসাস হও, তুমি যদি সেই ব্যাপারে নিজে কেয়ারফুল থাকো, আমি তোমাকে ভালো ফল দেবই দেবো। কিন্তু তুমি সত্যি কি কনসাস এই ব্যাপারে? কিন্তু লগ্নের ক্ষেত্রে ঢাইয়া হবে না। তবে যেহেতু লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে যাচ্ছে, এখানে লাইফ পার্টনার একটু শরীর টরীর খারাপ হওয়া, সেই জন্য কিন্তু সপ্তম পতি অষ্টমে যাওয়ার জন্য লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। কিন্তু যদি আপনি কনসাস হন, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি যত্নশীল হন, তাহলে সেই সমস্যা, দীর্ঘমেয়াদী যে সমস্যা আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই সমস্যা আপনার জীবন থেকে কেটে যাবে, আপনার জীবনে একটা শুভ পরিবর্তন ঘটাবে। কিন্তু শনির পরিবর্তন মানে আপনাকে চাবুক দিয়ে পরিবর্তন, আপনাকে কষ্ট করে সেই পরিবর্তন আপনি পাবেন। কারণ আপনারা জীবনে কষ্ট করতে জানেন, শুধুমাত্র নিজের সেলফ রেসপেক্ট, অত্যন্ত ইগো ব্যাপার এবং অনেক সময় নিজের রিজিড মেন্টালিটির জন্য, নিজের ভুলকে না মানতে পারার জন্য আপনারা অনেক ক্ষেত্রে এক জায়গায় ঘুরঘুর করতে থাকেন। এই সমস্যা সিংহর জীবনে মাঝে মাঝেই অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়, এগুলোকে একটু বুঝতে হবে। তো এই সমস্যার জায়গাটা যেটা বললাম, এটাকে কাটানোর জন্য একটু শান্ত হতে হবে, চন্দ্রের মুক্ত পড়তে পারেন,
বা আপনারা অবশ্যই প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন, অনেকটা সমস্যা আমরা জীবনে ডেফিনেটলিভাবে কাটাতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের দেখতে হবে। এবং যদি আপনাদের বাচ্চাটে যেহেতু লগ্নের এক্সপেক্টে লগ্নে রাহু সপ্তমে কেতু চলছে, লগ্নে কেতু এবং সপ্তমে রাহু চলছে, তাই আপনাদের মধ্যে অলরেডি একটা বিষণ্ণতা, চাপা, টেনশন কাজ করছে এবং লোকের থেকে মাঝে মাঝে একটা প্রতারিত হওয়া বা একটা ভুল বোঝাবুঝির ব্যাপার, যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, সেখান থেকে আপনাকে কথা শুনতে হচ্ছে, কোনো প্রয়োজন নেই আপনাকে সেখানে কথা শোনা, লোকে আপনার বিনা কারণে ইমেজ নষ্ট করছে এবং আপনি নিজের ইমেজের ব্যাপারে অত্যন্ত সচেতন, সেলফ রেসপেক্ট আপনার অত্যন্ত বেশি মাত্রায় থাকে, তো সেই জায়গাটা আপনার ডিস্টার্ব করার জন্য আপনি বেশি অস্থির হয়ে রয়েছেন। তো এই জন্য আপনাকে আরও শান্ত হতে হবে, নিজের বাক্য বলার ব্যাপারেও সাবধান হতে হবে, যেহেতু দ্বিতীয় ভাবকে এখানে শনি দেখবে, বক্রী শনি, নিজের কথা বলার ব্যাপারে সংযত হতে হবে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ভুলভাল কথা বলে দেওয়া, একটু ডিরেক্টলিভাবে আক্রমণাত্মক কথা বললে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হতে পারে, লোকে আপনাকে আরও ভুল বুঝতে পারে। এবং আর্থিক বিনিয়োগের ব্যাপারেও কিন্তু ধীরে ধীরে আপনাকে আরও সাবধান হয়ে যেতে হবে, কারণ যে ব্যাপারে কাজ করবেন সেখানে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, কারণ অষ্টম ভাব এমনিতেই দুস্থান। এক কথায় বললে যে অষ্টম ভাবে শনি শুভ না অশুভ, ডেফিনেটলিভাবে অশুভ, কিন্তু অষ্টম ভাব পরিবর্তনের ভাব, অষ্টম ভাব গোপন বিদ্যার ভাব, অষ্টম ভাব আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ভাব। তো এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনি দায়িত্বশীল থাকেন তাহলে সেই সংক্রান্ত ব্যাপারে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। কিন্তু অষ্টম ভাব যে অশুভ ভাব, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো তার জন্য আপনাকে কিন্তু কনসিয়াস অবশ্যই থাকতে হবে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।